আসসালামু আলাইকুম। আমি আজকে আপনার লাগে শেয়ার করবো লং বিনস অথবা বরবটি অথবা লুবিউরি কিভাবে আমি লন্ডন চাষ করি, কিভাবে চাষ করলে তার ফসলটা দ্বিগুণ পাওয়া যায়, কোন ভ্যারাইটিস আমি চাষ করি, কোন জাতি লুবিউরি অথবা বরবটি চাষ করলে অনেক ফসল পাওয়া যায় তা নিয়েও আজকের ভিডিও। A to Z আমি আজকে লুবিউরির কিভাবে চাষ করি বা কোন কোন ফার্টিলাইজার দেই, কিভাবে তার মেনটেনিং করি, তার সম্পূর্ণ A to Z আমি আপনার লগে শেয়ার করবো ইনশাল্লাহ। আমার সাথে থাকা আর ভিডিওটা দেখতে থাকা। আর ভিডিওটা দেখতে দেখতে যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবা, আর পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা, আর আমি যখন নতুন কোনো আপডেট দিব সাথে সাথে পাইলিবা ইনশাল্লাহ। তো লন্ডন কিভাবে লুবিউরি অথবা বরবটি চাষ করলে ফসলটা বেশি পাওয়া যায়। তো লন্ডন আমি ওরকমও বরবটির চাষ করি, একটা বেড তৈরি করি, আর বেডটা লম্বা চওড়া একটা বেড করার পর বেডের মাঝে আমি শুকনা গোবর আর কিনা কম্পোস্ট আর চিকেন ম্যানিউর দিয়া একটা খালরে বড়াউট করি, বা একটা খারলের মতো যে একটা রোল রাখি, রোলরে বড়াউট করি, করিয়া তারপর আমি চারাগুলা রইয়া দেই, যে বরবটির চারাগুলা ওরকম রইয়া দেই। আর চারা করার সময় আমি এক একটা চারা এক একটা পটো চারা করি, তখন খুবই সুন্দর চারাগুলা পুষ্টপাষ্ট থাকে আর এগুলা বড় হয় খুব দ্রুত। আর চারা রোয়ার সময় একটা বিসমিল্লাহির রহমানির রহিম, চারা রোয়ার সময় একটা চারার দুরান্ত এক বিল্লস থাকে, এক বিল্লস পর একটা চারা আমি রইয়া দেই, মানে হাতর বিঘা দিয়া যে বিঘা করি ওরকম এক বিল্লস দুরান্ত থাকে, এক মাঝখানো গ্যাপ। তো রুটগুলা খুবই সুন্দর ডেভেলপ হয়। তো দেখতে পারা এক সারি করছি, আর এক সারির মাঝে সম্পূর্ণ চারাগুলারে আমি রুইয়া দিলাইছি। আর চারাগুলা রুইয়া দেওয়ার পর একটা বাম্বু স্টিক লাগাইয়া দিছি, মানে একটা করিয়া সিংলা লাগাইয়া দিছি। আর সিংলা লাগানোর পর এখন শুধুমাত্র আমি প্লেন পানি দিব, আর কোনো ধরনের কোনো ফার্টিলাইজার দেওয়া যাইতো না, কোনো ধরনের কোনো ফার্টিলাইজার দিতাম না। কিছুদিন পরে আমি দুই সাইডের যে মাটিগুলা তুলিয়া রাখছি ওগুলারে গাছের গোড়ার মাঝে আইনা তারপর আমি কিছুটা ফার্টিলাইজার দিব। তো গাছগুলা খুবই সুন্দর হইব। আর এখন চারাগুলারেও বানতাম নাই, চারাগুলা বানলে এখন ডেমেজ হয়ে যাব, কারণ এখনও খসমা গাছগুলা রয়েছে। গাছগুলা যখন একটু শক্তিশালী হইব, একটু শক্ত হইব, তখন আমি চারাগুলারে আনিয়া যে বাম্বু স্টিক দিছি বাম্বু স্টিকের লগে বান্ধিয়া দিব। তো কিছুদিন পরে আবারও আমি আপনার লগে শেয়ার করলাম ভিডিওটা। তো আজকে 4 সপ্তাহ পরে আমি আবারও ভিডিওটা আপনার লগে শেয়ার করলাম লং বিনস অথবা বরবটি চাষ করার রোয়ার আজকে 4 সপ্তাহ হয়ে গেছে। আর 4 সপ্তাহ পরে মাশাল্লাহ সিংলার মাঝে চারাগুলা একটু বাইলিছে। তো এখন আমি তার কিছু পরিচর্যা করবো। আর সিংলাগুলারে দেখতে পারছেন আমি বান্ধিয়া কীভাবে রাখছি, মাঝখানেও 2টা সিংলা বান্ধিয়া দিছি, আবার উপরে আবার আরও 2টা সিংলা বান্ধিয়া দিছি। এটা করার মানে হইল কি যে তুফান মেঘ বৃষ্টি আইলে এটারে তুফান দিলে এইটারে যেন ফালায় না, চারাগুলারে নষ্ট করে না বাড়িয়া, তো এর কারণে একটু মজবুত করা। তো এখন আমি কিছুটা ফার্টিলাইজার দিলাম দেখতে পারা। ফার্টিলাইজার আমি চিকেন ম্যানিওর আর ফিশ ব্লাড এন্ড বোন দিলাম, ও দুইটাও আমি ফার্টিলাইজার দিলাম, কারণ সবসময়ও আমি ও 2টা ফার্টিলাইজার বেশিরভাগ দেই। কিনা ফার্টিলাইজারের মাঝে ও 2টা ফার্টিলাইজার দেই, আর বাদ বাকি আমার আতর তৈরি করা সবগুলা দেই, কারণ ও 2টা অর্গ্যানিক আমি সবসময় ইউজ করি। এই 2টা ফিশ ব্লাড অ্যান্ড বোন আর চিকেন ম্যানিওর এগুলো অর্গ্যানিক আছে, তো এর কারণে সবসময় ওগুলোও ইউজ করি। আর সিউইডও করি আর এপসিম সল্ট করি। ও 4টা কিনা ফার্টিলাইজার আমি সবসময় প্লান্টের মাঝে ইউজ করি। তো সবসময় যে বেশিরভাগ যে 2টা ইউজ করি ও 2টাও ফিশ ব্লাড অ্যান্ড বোন আর চিকেন ম্যানিওর, ও 2টা বেশিরভাগ আমি ইউজ করি প্লান্টের মাঝে। তো ফার্টিলাইজার দেওয়ার পর চিকেন ম্যানিওর আর ফিশ ব্লাড অ্যান্ড বোন দেওয়ার পর এখন আমি 2 সাইড থেকে মাটি তুলিয়া আর রোল করিয়া দিলাম, যেরকম আলুর রোল করিয়া দিন বা পটেটোর রোল করিয়া দিন, ওরকম রোল করি একটু মাটি তুলিয়া সুন্দর করে একটু বিট করিয়া দিলাম, তখন গাছগুলা আরও শক্তিশালী হইব আর গাছগুলা বড় হইব ইনশাল্লাহ। আর যে ফার্টিলাইজারগুলা দিমু, ফার্টিলাইজার 2 সাইড দেখিয়া
মেলব দুই সাইড থেকে খাইব ইনশাল্লাহ। তো ফার্টিলাইজার আমি প্রতি সপ্তাহ একবার দেই, লিকুইড ফার্টিলাইজার যেটা এটা আমি প্রতি সপ্তাহ একবার দেই। 1 লিটার লিকুইড ফার্টিলাইজারের লগে 10 লিটার অথবা 9 লিটার পানি আমি মিক্স করি, প্লেন পানি 9 লিটার আর 1 লিটার ফার্টিলাইজার মিক্স করে করিয়া তারপর আমি সব প্লান্টগুলোর মাঝে দেই। তো আমার এই বরবটি প্লান্টগুলোর মাঝে পানি দিতে হইলে 30 লিটার লাগে। সম্পূর্ণ যদি বরবটি প্লান্টগুলোর মাঝে আমি ফার্টিলাইজার দিতাম হয় তখন 30 লিটার দিতাম হয়, কারণ ওইলগিয়া অনেক লম্বা একটা লাইন করছে দেখতে পাররা। আর পুরাটা লাইনের মাঝে বরবটির যখন আমি ফার্টিলাইজার দিতাম হয় তখন 30 লিটার পানি আমি ইউজ করতাম হয়, 3 বাকেট করতাম হয়, 3 বাকেটে 30 লিটার হয়। তো 3 বাকেট দিলে পুরা সম্পূর্ণ দেওয়া যায়। তো ওরকমও আমি প্রতি সপ্তাহ একবার করে দেই লিকুইড ফার্টিলাইজার, খুব সুন্দর চারাগুলা হয়। তো আজকে 8 সপ্তাহ পরে আমি ভিডিওটা আবারও আপনার লগে শেয়ার করলাম। 8 সপ্তাহ পরে আমি এখন প্লান্ট হরমোন আমার প্লান্টও দিলাম। গাছর যে হরমোনটা আছে, ভিটামিনটা আছে, ওটা আমি আমার প্লান্টও দিলাম। আর এই ভিটামিনটা আমি আমার হাতে তৈরি করছি অর্গ্যানিক। তো এটা কিভাবে আমি তৈরি করি তা একটা লাউর ভিডিওর মাঝে আমি শেয়ার করছি, আপনারা লোকে অবশ্যই দেখতে পারবা আমার পিছনের ভিডিওগুলা। তো আমি যে 8 সপ্তাহ আগে যে গাছগুলো রয়েছিলাম, 8 সপ্তাহ পরে মাশাল্লাহ খুবই সুন্দর, গাছগুলো খুব দ্রুত বড় ওর। আর একটার জাতটা খুবই ভালো, এটা হইল কি চাইনিজ বরবটি। চাইনিজ বরবটির ফসলটা ভালো হয়, গাছটাও দ্রুত বড় হয়। তো যখন 8 সপ্তাহ হয়ে যাব প্লান্টগুলা ওরকম, তখন ভিটামিন আপনারা এক্সপেক্ট করবা প্রতি সপ্তাহে একবার করি, তখন দেখবা ফসলটা বেশি হইব। তো আজকে আরও 16 উইক্স পরে ভিডিওটা আপনার লগে শেয়ার করলাম। 16 উইক্স মানে হইল গিয়া 16 সপ্তাহ, আর 16 সপ্তাহ হইল গিয়া 4 মাস। 4 মাস পরে মাশাল্লাহ আমার দেখতে পারা লুবিউরি বা বরবটির চাষগুলা খুবই সুন্দর বালা ফলন হয়েছে। আর চাইনিজ বরবটিগুলা ওরকম হয় মাশাল্লাহ, একবারে গুড়া থেকে মাথা ভর্তি থাকে। তো যারা লুবিউরি অথবা বরবটি আমার মতো ভালো পান তারা ও জাতটা করবা। ও জাতটা যদি ইউকেত করেন বা ইউরোপও করেন খুবই সুন্দর ফসল ফলব। ইউরোপও অ্যাটলিস্ট ওই যায় বাংলাদেশিটা, কিন্তু আমরা ইউকেত তেমন একটা বাংলাদেশি ফসল ফলে না। 2বার আমি বাংলাদেশি লুবিউরি বা বরবটিগুলা করছিলাম, কিছুটা হইছে, একবারে যে না হইছে না তা হইতাম না, কিছুটা হইছে। কিন্তু লাস্ট আর 10 ইয়ার্স তাকে আর আমার ওর না। তো মাশাল্লাহ অনেক সুন্দর বরবটিগুলো হয়েছে, চাইনিজ বরবটিগুলো। তো আপনারা যদি সাইনতে ওরকম বরবটি আপনারা চাষ করতে পারবা, আপনারা ওরকম বরবটি চাষ করলে ফলনটা বেশি ভালো পাইবা। আমি মনে করি যে একবারে না থাকি ওরকম যদি কিছুটা 2-4টা প্লান্ট রুইয়া তৈন কিছুটা না হয়ে আপনারা খাইতে পারবা ওরকম লবিউরি বা বরবটি। তো এরকম বরবটি চাষ করলে, এই জাতটা চাষ করলে অনেকটা সুন্দর বরবটি হয়। আর দেখতে পাররা লম্বাও কম নাই, লম্বাও মাশাল্লাহ মিডিয়াম লম্বা। আমরা দেশিগুলা তো অনেকটা লম্বা থাকে, আর এগুলা আমরা দেশিগুলা থেকে একটু শর্ট, কিন্তু একটু মোটা তাজা। বাংলাদেশিগুলা শুকনা থাকে আর এগুলা একটু হেলদি থাকে। তো মাশাল্লাহ খাইতে সিমিলার টেস্টও অত মন্দ নাই, যে দেশিগুলার মতো খাইতে রাঁধতে পারলে সবগুলাও সমান লাগে, আমার কাছে সিমিলারও লাগে, অত বেশি নাঠা লাগে না, খাইতে ভালোও লাগে, ভালো স্বাদও লাগে মাশাল্লাহ। তো আর এগুলা খসমা যদি রান্ধন খুব সুন্দর হিজে, বেশি খুব তাড়াতাড়ি এগুলা হিজি যায়, অনেক সুন্দর বিরিয়ানি হয়, এগুলা খাইতেও স্বাদ লাগে। তো গাছের সবগুলা পাতারে এখন আমি ফাড়িয়া ফালাই দিলাম, নিচর যতগুলা পাতা আছে সবগুলারে ফালাইলাম ফাড়িয়া। তো দেখা যাইব লুবিউরিগুলা, কারণ স্ট্যাম্প যে লুবিউরির যে স্ট্যাম্পগুলা বা বরবটির যে স্ট্যাম্পগুলা সিমিলার লাগে, দুইটার স্ট্যাম্প যে
বরবটি আর লুবিউরির পাতা সবগুলা একজাত লাগে, গ্রিন তো গ্রিনও সব কিছু এক সমান লাগে। তো পাতাগুলা নিচর সবগুলারে খাটিয়া ফেলাই দিছি, কারণ এগুলার দরকার নাই। আর উপরের যেগুলো আছে ওগুলোও রয়েছে। তো এখন দেখতে পারা সামন থেকে পিছনে দিও, পিছনের টেলেসটাও পড়ে গেছে। পিছনে যে টেলেসটা আমি বানছিলাম উড়ির লাগি, আইনা উড়ির লাগি বা মিক্স উড়ির লাগি না, মিক্স উড়ি রইছি আমি। তো মিক্স উড়ি টেলেসর মাঝে আইয়া উঠি গেছে যে লতকুলা, কারণ উড়ি জাতি বা লুবি উড়ি অথবা যে লাউর যে লতগুলা, এইরকম লতগুলা ওই লগি লতানো উদ্ভিদ, এগুলারে যত বাইতে দিবা তত ফসল বেশি বেশি করে পাইবা। অনেকে আসন যে লুবি উড়ি অথবা বরবটি বা উড়ির লতর মাথা যেগুলা, মাথাটারে খাটিয়া দিলেন, পিঞ্চ আউট করিলেন, এটা মোটেও করবা না। কারণ লতানো উদ্ভিদগুলা যত বাইতে দিবা তত ফসল বেশি করে পাইবা। আর তার মাঝে আপনারা ফার্টিলাইজার দিলে, যত ফার্টিলাইজার দিবা আর গাছগুলারে একটু বাউনি দিয়া দিতে পারবা তত ফসলটা বেশি পাইবা। এর কারণে আমি কইমো মাথাটা আপনারা খাটবা না। অনেকে ভুল করিয়া মাথাটা খাটন, এটা একবারে রং, টুটিলি রং আমি মনে করি। তো আপনারা কোনো সময়ও লুবিউরি রুকা আর যে বরবটিগুলা রুকা বা উড়িগুলা রুকা এগুলার মাথা খাটিয়া দিবা না। লাউর মাথা খাটিয়া দিলে অত বাদ হয় না। একটা 1G কাটিং 2G কাটিং করলে তো গিয়া বেশি বেশি করে ফসল পাওয়া যায়। কিন্তু বরবটির বেলা ডিফারেন্ট বা উড়ির বেলা ডিফারেন্ট, এগুলার মাথা খাটিয়া দিবা না। মাথা খাটিয়া দিলে ফসলটা তেমন একটা বেশি পাওয়া যায় না। তো এখন আমি খাওয়ার লাগি কিছুটা বরবটি কালেক্ট করলাম, ফারলাম, দেখতে পারলাম এগুলা আমিও খাইমো কিছু, আর আমার ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করমো। আর নিচর সবগুলা দেখতে পাররা আমি বীজের লাগি রাখি দিছি, কসমাগুলো আমি পাড়িয়া নিলাম শুধুমাত্র। তো মাশাল্লাহ অনেকটা বরবটি আমি পারছি, খুব সুন্দর লাগে দেখতে আর মনের মাঝে অনেক খুশি লাগে। ছোট্ট সারা থেকে বড় হরিয়া প্লান্টারে অনেকটা সুন্দর ফসল পাওয়া যায়। তো আমার ভিডিওটা আপনার কাছে কিলা লাগলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবা। পরবর্তী ভিডিও পাওয়ার লাগি চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। আসসালামু আলাইকুম। অনেক অনেক ধন্যবাদ আপনারা।